আজমপুর থেকে আমি তো আবার যাব, কোন মায়ের বেটা যদি থাকে আমাকে রুকে দেখা দেখি, ও হারাম করকে ওখানে জুতো খুলে যদি পিটতে না পারি জীবনে অভ্যাসের দিকে আরো। আর তোরা ক্ষমতায় এসে আমাদেরই আল্লাহকে গাল দিস। যদি বলেন ও তো বিজেপি, কে বলেছো বিজেপি? ও যখন টিএমসি তে ছিল আজানের বিরুদ্ধে কেস করেছিল না করে? জোরে বলেন। তাহলে আজকে গেছে বিজেপিতে, বিজেপিতে গেছে না পাঠানো হয়েছে? শুধুমাত্র মুসলমানকে ধোকা দে বলে, ভয় দেখাবে বলে। তাই ভাই আমি একটা প্রশ্ন এখানে আটকে রয়ে গেলাম, যে এত বড় কথা বললো আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, যে রেপ নাকি ইসলামে পাপ নয়, একে অ্যারেস্ট করা হয়েছে, কেন হলো না? একটা ছোট্ট যদি বুথের মেম্বার শাসক দলে, সে বিজেপি হোক আর টিএমসি হোক, যদি কিছু কথা প্রশাসনকে বলে বিনা দেখাতে, বিনা ইনফরমেশন, বিনা তথ্যে তাকে তুলে নিয়ে যে বন্দি করে না করে না? নবী বংশের আওলাদ কোরাইশ খানদানের বাচ্চা নওশাদ সিদ্দিকীকে এবং তার সাথীদের ঘরে কলকাতায় তুলে নিয়ে যে 42 দিন জেলে ভরেছে না ভরেনি? কিন্তু অর্জুন সিংকে ধরছে না কেন? একটাই কারণ, যাকে আমরা ভোট দিয়ে ক্ষমতায় রেখেছি এই মমতা হলো বিজেপির লোক। অতএব বিজেপির লোক যখন ইসলামকে গাল দিয়েছে একে ধরবে না। তাহলে আমরা ভোট দিয়ে এমন লোকের হাতে ক্ষমতা দিলাম যে কিনা আমার আল্লাহকে গাল দিল অ্যারেস্ট করে না, আমার দিনকে গাল দিল অ্যারেস্ট করে না। অ্যারেস্ট করবে কাকে? নির্দোষ মুসলমান এবং গরিব এসসি এসটি নিচু জাতের মানুষকে অ্যারেস্ট করছে। এটা সত্য কথা তো নাকি?